ভারতে সম্প্রতি আই লাভ মোহাম্মদ প্রচারণাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা। এই প্রচারণা মূলত মুসলিম সম্প্রদায়ের তরুণদের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার উদ্দেশ্য ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা। তবে ভারতের কয়েকটি রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশে, প্রশাসন এই স্লোগানকে ধর্মীয় উস্কানি হিসেবে ব্যাখ্যা করেছে। ফলে রাজ্য জুড়ে পুলিশ অভিযান শুরু হয় এবং এখন পর্যন্ত প্রায় ২৫০০ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের কিছু শহরে পুলিশের তৎপরতা এতটাই তীব্র ছিল যে কয়েকটি মুসলিম পরিবারের বাড়ি ভাঙচুর বা ধ্বংস করার অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে ধর্মীয় বৈষম্য ও দমননীতির অংশ বলে সমালোচনা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এবং বিবিসি উর্দু এর প্রতিবেদনে বলা হয়েছে, অনেক স্থানে পুলিশের অভিযান চলাকালীন মুসলিম যুবকদের নির্বিচারে আটক করা হয়েছে। তাদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট খতিয়ে দেখা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন দাবি করছে, আই লাভ মোহাম্মদ প্রচারণায় আড়ালে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে, যার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানো হতে পারে। অপরদিকে মুসলিম সংগঠন ও সাধারণ মানুষ বলছেন, এটি ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। তাদের যুক্তি, হিন্দুদের জয় শ্রীরাম বা হর হর মহাদেব বলায় যদি কোনো আপত্তি না থাকে, তাহলে মুসলমানদের আই লাভ মোহাম্মদ বলায় কেন অপরাধ হবে? এই ঘটনার পর ভারতের রাজনীতিতে নতুন করে ধর্মীয় মেরুকরণ বেড়েছে। বিরোধী দলগুলো সরকারকে অভিযুক্ত করছে যে তারা ভোটের রাজনীতির স্বার্থে মুসলিমদের টার্গেট করছে। দিল্লি, লখনৌ, মুরাদাবাদ, বেয়ারেলি এবং আলিগড় সহ বিভিন্ন স্থানে মানবাধিকার কর্মী ও শিক্ষিত তরুণ সমাজ এই ঘটনার প্রতিবাদে মিছিল করেছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নজর কেড়েছে। বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, বিশেষত পাকিস্তান, তুরস্ক এবং কুয়েতের সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ লাভ মোহাম্মদ এবং হ্যাশট্যাগ স্টপ ইন্ডিয়া ক্র্যাকডাউন হ্যাশট্যাগে লক্ষাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক ইসলামী সংগঠনগুলোর ভারতের এই পদক্ষেপকে ধর্মীয় নিপীড়নের নতুন অধ্যায় বলে উল্লেখ করেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের বর্তমান রাজনৈতিক আবহে এই ধরনের ধর্মীয় ইস্যু খুবই সংবেদনশীল। আই লাভ মোহাম্মদ প্রচারণা কোনো সহিংসতা বা আইন ভঙ্গের আহ্বান না জানালেও প্রশাসনের প্রতিক্রিয়া প্রমাণ করছে, দেশটিতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আইনের প্রয়োগের তারতম্য এখনও গভীরভাবে বিদ্যমান। এ ঘটনাটি ভারতের সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় ও অনিশ্চয়তার বাতাবরণ আরও ঘন করেছে।